বিয়া বিয়া করে না অনেকে, বউরে খাওয়ানো কি, চালানো কেমনে, ভয় পায়, ডিপ্রেশনে পড়া লাগবে, সন্তান বাড়বে, লোক সংখ্যা বাড়বে, এই চিন্তা নিয়ে দেখবেন মাঝে মাঝে কিছু ব্যক্তি, কিছু কিছু যুবকরা ওরা নিজেরা বিয়া করে না। বিয়া করো, বিয়ে করার পরে বরকত হবে, বরকত হবে, বরকত হবে, অবশ্যই হবে। হ্যাঁ, এজন্য বিয়ে করা লাগবে, অল্প বয়সে করো, জুনায়েদ আল হাবিবের মতো করবা। আমি এখন প্রায় গেলে ওয়াজের বয়ানের মধ্যে বিয়ের বিষয়ে বয়ান করি। কেন করি? বিয়ে করলে যুবক দ্বারা অন্যায় হবে না, অ্যাপ্রেজিং হবে না, ও কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করবে না, ও গুর 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 করে একটা বাইক নিয়ে মাইয়ার পিছে দৌড়াবে না, স্কুল ছুটি হলেই আর স্কুলের ওই বারান্দার কিনারায় গিয়ে দাঁড়াবে না, মহিলা মাদ্রাসা ছুটি হয়ে গেলেই গুর গুর করে এই মাইয়ার পিছনে দৌড়াবে না। একটা বিয়ে করে দেখো, আল্লাহর কসম তোমার পরিবারে বরকত হবে, দাম্পত্য জীবন সুখময় হবে, একটা গুনাহমুক্ত জিন্দেগি হবে, ঠিক কিনা? এবার সাওয়ালের বাপটার যারা আছেন, নিজের সাওয়ালটা একটু বিয়ে টিয়ে দিয়ে তোমার জন্য একটু সুপারিশ করলাম, ঠিক কিনা? ওর দ্বারা অন্যায় হবে না। আমাদের সমাজে এখন তো বিয়েটাকে গুরুত্ব দেওয়া হয় না, একেবারে সুন্দর করে প্রতিষ্ঠিত বিচিত হইয়া দুই পায়ে খাড়াও, এত দুই পায়ে খাড়ায় আছে, দুই পায়ে খাড়াও, 40 বছরে গিয়া বিয়া করো, 35 বছরে বিয়া করো। এই যে মা বাবা সন্তানকে ইচ্ছা করে এই সন্তানের কামাই খাবে, এই চিন্তা নিয়ে সন্তান যদি বিয়ে না করান, সন্তান বিয়ে করলে উল্টাপাল্টা হয়ে যাবে, ওর বউয়ের কথা মানবে, ওর শাশুড়ি হয়ে যাবে, বুদ্ধিদাতা অনেকেই হয়ে যাবে, বুদ্ধি দিবে, এই চিন্তা নিয়ে যদি ছেলেকে বিয়ে না করান, খোদার কসম করে বলি 30 বছর বয়স পর্যন্ত ও যত অন্যায় করবে এর একটা দায়ভার আপনার কাঁধের উপরেই পড়বে। এই জন্য অল্প সময়ে বিয়ে করা লাগবে যুবকরা, পারবেন না ইনশাআল্লাহ? উল্টা পাল্টা না, এটা হালাল ওয়েতে নাকি নবীর সুন্নাত অনুযায়ী এরপরে করা লাগবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এবার হুজুর বলছে বিয়ে করতে, বাড়িতে যায় টেলিফোন করে প্রেমিকারে বললেই হবে না, চলো পালিয়ে যাই। এই পালানো সম্পর্কের বিয়া তো আমাদের সমাজে এখন অনেক পরিমাণ বেশি। এটা না, তোমার আব্বা আম্মাকে বলো, তোমার পরিবারকে বলো, তোমার গার্ডিয়ানকে বলো, এরপরে বলে কয়ে সুন্দর করে একটা সুন্দরভাবে সবার অনুমতিক্রমে একটা সুন্দর বিবাহ বন্ধনে নিজেকে আবদ্ধ করো, পরিবারে বরকত হবে। তবে মা বাবার মনে আঘাত দিয়ে না যুবকরা, আঘাত দিয়ে না, একে আঘাত দেওয়া যাবে না, বুঝায়া শোনায়া, মা বিয়া লাগবে, হ্যাঁ বাপ বিয়া লাগবে নাকি আবার যৌতুক টৌতুক নেবে তোমরা? হ্যাঁ, যৌতুক নেওয়ার তো বিভিন্ন কায়দা আছে, কায়দা আছে। ওই যে দেখতে আসলে পরে বলে যে ওই যে ঘটককে শিখাইয়া দেয়, আমার ছেলের কিন্তু অনেক কিছু লাগবে, ওর চাহিদা হলো ও মেয়ের বাড়ির কাছ থেকে অনেক কিছু নিবে। তো এটা বলার পরে ঘটক যাওয়ার পরে সবাই একসাথে বসে না, মেয়ের পক্ষ আর বর পক্ষ কনের পক্ষ একসাথে বসার পরে একটা কমিটমেন্ট করে, কাবিন টাবিন কত টাকা হবে, বিভিন্ন বিষয়ে কমিটমেন্ট করে। ওখানে যাওয়ার পরে ঘটক বলে যে শোনেন, এখানে যে এই ছেলে এত স্মার্ট ছেলে, ও বাইক ছাড়া চলতেই পারে না, বাইক ছাড়া চলতেই পারে না। তো এই জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে বাইক একটা দিলে মনে হয় ভালোই হয়। যৌতুক নেওয়ার স্টাইল দেখেন, ঘটককে শিখাই দিছে ঘরের মধ্যে একটা টিভি আনবি, কেমনে বলবি শিখাই দিছে। ওয়াইসা বলতেছে শোনেন, এই ছেলে কিন্তু রাত 1টা বাজে প্রতিদিন বাসায় ফিরে। কেন? ঘরে টিভি নেই, দোকানে টিভি, দোকানে থাকলে দোকানে টিভি দেখবে, 1টা বাজে বাসায় আসবে, আপনার বউ জাহান্নামে, বউ জাহান্নামে, বউ চিন্তা তার নাই। তো এখন কি করা লাগবে? একটা টিভিও দেওয়া লাগবে। বুঝছেন নি কায়দা কৌশল কি পরিমাণ কায়দা আমরা শিখছি? একটা হারাম ওয়েকে অবলম্বন করে, হারাম পথকে অবলম্বন করে, আহা আল্লাহ পাক যৌতুক মুক্ত বিবাহ অবিবাহিত প্রত্যেকটা যুবকদেরকে করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হে যুবকরা যারা অবিবাহিত যৌতুক মুক্ত বিয়া করবো, হাত তোলো, হাত তোলো ইনশাআল্লাহ, হাত তোলো ইনশাআল্লাহ। যারা বিয়া করছেন এরা হাত তুললেন না, বিপদ আছে। লিল্লাহ তাকবীর, আল্লাহ পাক কবুল করে, সকলে পড়ি আমিন। বিয়া একটা কইরা আবার দ্বিতীয়টা করার জন্য যাবেন, বাংলাদেশের এমন কোনো মেয়ে নাই আপনাকে আরেক মেয়ের কাছে বিক্রি করবে। এটা সৌদি আরব হলে হতে পারে,
ইচ্ছা করেই যারা হুরমা আছে, মহিলারা আছে, স্ত্রীরা তার স্বামীকে ইচ্ছা করে বিয়ে করায়। আর বাংলাদেশে যতই বছর যাই হোক, যত টাকাওয়ালা হোক আর যাই হোক, ওখানে গেলে যদি শুনতে পারছে যে আরেক মেয়ের সাথে কোনোভাবে কিছু একটা আছে, তো শাস্তি। আল্লাহ পাক বুঝ দান করুন, আল্লাহ পাক সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন নাকি? যাকাত দিলে বরকত দেয় কে? বিবাহ করলে দাম্পত্য জীবন সুখময় করে কে? ওখানে বরকত দিয়া ভরপুর করে দেয় কে? আমি বিয়ে করার আগেও আমাদের এই যে সাইদ আহমদ করোড়বি অনেকে চিনে, এরপরে আমাদের যারা বন্ধু বোর্ড আছেন, নাইহান টাইহানরা আছে, সবাইকে বললাম যে করব। তো যারা করেছেন ওরা প্রত্যেকেই বলেছেন করো, দেখবা আল্লাহ পাক কি পরিমাণ বরকত দেয়। আলহামদুলিল্লাহ, গত বছরও আমি তো প্রোগ্রামই করেছি, এই বছর আমি প্রোগ্রামই করি, আল্লাহ পাক বরকত দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি নিজে চাক্ষুষ প্রমাণ। এজন্য ভাইরা একটু তোমাদেরকে হাত জোর করে বলি, সময় হলে জেনার কাজ বাদ দিয়ে, মেয়েদের পিছে ঘুর ঘুর করে চোখের জেনা করা বাদ দিয়ে, কানের জেনা করা বাদ দিয়ে, হাতের জেনা করা বাদ দিয়ে, লজ্জাস্থানের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে নিজেকে হেফাজত করার লক্ষ্যে অল্প টাইমে বিয়ে করো, আল্লাহ পাক বরকত দিবে। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা যাকাত দিব, আল্লাহ বরকত দিবে, ঠিক আছে না ইনশাআল্লাহ।